This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসের টাকা পাচ্ছেন শাসক ঘনিষ্ঠরাই, এমন ভুরি ভুরি অভিযোগের মধ্যে অন্যরকম ছবি কিন্তু দেখা গেল পাঁশকুড়ায়। প্রাক্তন উপপ্রধান ও বর্তমানে এলাকায় তৃণমূলের বুথ সভাপতি ভাঙাচোরা বাড়িতে কোনো মতে দিন কাটান লস্করদিঘির শক্তিপদ মান্না। যোগ্য হয়েও নিলেন না আবাসের বাড়ি, নেবেন না জানিয়ে লিখিত আবেদন জানালেন বিডিওর কাছে। দলের ভাবমূর্তি বজায় রাখতে এমন সিদ্ধান্ত জানালেন তৃণমূল নেতা। শক্তিপদর সিদ্ধান্তের প্রশংসা শাসক দলের, কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। আমি বাড়ি ফিরে দিচ্ছি, যদিও আমি মাটির বাড়িতে আছি, বসবাস করছি। আমার ছেলে ঘর শুরু করেছে, আগামী দিনে হয়তো কমপ্লিট হবে। তো আর 5 জন গরিব মানুষ যারা আমার থেকে যারা একদম নিরীহ তারা পাক। এবং আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস করি। তো আমি চাইনি আমার দলের ভাবমূর্তি নষ্ট হোক, বিরোধীরা আঙুল তুলে কথা বলুক। সত্যি ওনাকে ধন্যবাদ জানাই আমরা, যে উনি বাড়ি ফিরিয়ে দিয়েছেন। ওনার মতো যদি আরও কিছু মানুষ আমাদের সহযোগিতা করেন প্রশাসনের হাত থেকে, ওনারা যদি আরও, ওনাকে সত্যি আমরা ধন্যবাদ জানাই। যাদের পাকা বাড়ি আছেন তারা যদি ওনারা হাত বাড়িয়ে দেন, যারা আবাস যোজনা নেবেন না, তাহলে কিছু মানুষের বাড়ি একদমই থাকে না, তাদের দিকে আমরা কিছু মানুষকে হাত বাড়িয়ে দিতে পারি। আমি ওনাকে বলেছিলাম যে আবাস যোজনার লিস্টের নাম আছে, মাটির ঘরে থাকেন, আপনার ঘরের প্রয়োজন আছে, আপনি ঘরটা নিন। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গের 11 লক্ষ মানুষকে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু মাটির ঘরটা আছে এবং আমার সামর্থ্য আছে, আমি যে ধরনের কৃষক যে আমি নিজের ঘরটা তৈরি করতে পারবো, তো সেই ক্ষেত্রে উনি বারবার বলা সত্ত্বেও উনি কিন্তু লিখিতভাবে ওনার ঘরটার যাতে না দেওয়া হয় তার জন্য উনি বিডিও সাহেবের কাছে আবেদন করেছেন। এই সিদ্ধান্তকে আমরা দলগতভাবে কুর্নিশ জানাই। উনি যেই সময় উপপ্রধান ছিলেন ভালোই কাটমানি খেয়েছেন, এখন বেশি খেতে গেলে বদহজম হবে। এই বর্ষাতে বহু লোকের বাড়ি ভেঙে পড়ে গেছে, সেসবও আমরা ভিডিওতে ভিডিও সহ পাঠিয়েছি, তাদের কোনো সুরাহা হয়নি। তো এরপরে যদি প্রাক্তন উপপ্রধান ঘর পেয়ে যায়, লোক থুতু ফেলানো ছাড়া আর কী করবে, সেই জন্য ভয়ে উনি সেই জন্য দরখাস্ত করেছেন যাতে না ওনার বাড়িটা হয়। ক্রমেই পারদ চড়ছে ভোটমুখী মহারাষ্ট্রে। এবার উত্তপ্ত রাজনীতির ময়দানে আলোচনার কেন্দ্রে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী অমৃতা ফডনবিস, নিজে গায়িকা, ব্যাংক অর্থ হিসেবেও তিনি পরিচিত, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। এবার সেই অমৃতার প্রসঙ্গই রাজনীতির ময়দানে টেনে আনলেন কানাইয়া কুমার। ऐसा तो नहीं होगा ना कि हम लोग धर्म बचाएंगे और जो है डिप्टी सीएम साहब की पत्नी जो है वो इंस्टाग्राम पे रील बनाएंगी। नागपुरे कानाइयार এই বক্তব্যের পরেই সমালোচনার সরব হয়েছে বিজেপি। महाराष्ट्र में आकर महाराष्ट्र की बेटी को इस प्रकार से अपमानित करना, ये कांग्रेस का डीएनए बन चुका है। बीजेपी पाल्टा प्रचारे नामलेও कांग्रेस नेतृत्व তার পাশেই দাঁড়িয়েছে। रील बनाने में व्यस्त है। मैं मुझे आप में से कोई बता दीजिए डेरोगेटरी क्या है, बताइए। मैं अभी बोलूंगा सुरेंद्र जी आप रील बनाने में व्यस्त हैं, क्या आपको बुरा लगा? রাজনীতি চাপানো তো যেদিকেই যাক, কানাইয়ার মন্তব্য নিয়ে এখন জোরদার বিতর্ক সমাজ মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আমরা শিলিগুড়ি থেকে খবর পাচ্ছি, সেখানে 12টি স্কুলের 40 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে। শিক্ষা দপ্তরের রিপোর্ট দিল শিলিগুড়ি শিক্ষা জেলা। আমি জানবো আরো ডিটেলে ঠিক কি হয়েছে সেখানে। প্রসেনজিৎ চৌধুরী জানাবেন। প্রসেনজিৎ, দেখো, গোটা রাজ্যে 15টা জেলার মতোই শিলিগুড়িতেও কিন্তু এই চক্রের প্রভাব এবং তার জেরে এই ট্যাব কেলেঙ্কারির নানা খবর সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু স্কুলগুলোর সংখ্যা বাড়ছে। যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অভিভাবকরা স্কুলগুলোতে যোগাযোগ করছেন। এখনো পর্যন্ত যা খবর তাতে শিলিগুড়ি শিক্ষা জেলাতেও একাধিক স্কুলে সব মিলিয়ে 40টির বেশি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে এবং এই স্কুলগুলির তরফে ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তরে যোগাযোগ করা হয়। থানাতে যেমন অভিযোগ জানানো হয়েছে, তার পাশাপাশি বিস্তারিত রিপোর্ট কোন কোন স্কুলে কোন কোন ছাত্রছাত্রীর কি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের টাকা কোথায় চলে গিয়েছে, এই সমস্ত তথ্য ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের কাছে পাঠানো হয়েছে। নজর থাকবে প্রসেনজিৎ, ধন্যবাদ। গ্র্যাজুয়েশনের সময় কমানোর ভাবনা ইউজিসির। 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স 3 বছরেই করার পরিকল্পনা।
3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স 2.5 বছরেও করতে পারবেন পড়ুয়ারা। পড়ুয়াদের সাফল্য গুরুত্ব পাবে পরিকল্পনায়। কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে দারুণ একটি সুখবর রয়েছে। 2025 সালের আইপিএলের উদ্বোধন আর ফাইনাল হবে ইডেন গার্ডেন্সে। অফিসিয়ালি এখনো না জানানো হলেও টিভি9 বাংলাকে এক প্রকার নিশ্চিত করে জানালেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর, আর সে কারণেই ওপেনিং আর ফাইনাল ম্যাচ হবে ইডেনে। আর ওয়েদারের খবর এবার দিতেই হচ্ছে, কারণ মাঝ নভেম্বরে ঠান্ডা ঠান্ডা আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি আশেপাশে। পরিষ্কার থাকবে আকাশ। আর একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই আমরা বুঝতে পারছি সকাল সকাল উঠেই বেশ ঠান্ডা একটা পড়েছে নভেম্বরের মাঝামাঝি সময়, এবং 20 ডিগ্রি সেলসিয়াস আপাতত, এবং সর্বোচ্চ থাকবে 20 ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা, আর আকাশ পরিষ্কার থাকবে।